হ্যালো এভরিওয়ান। বিরিয়ানি খেতে কেই না ভালোবাসে, আর সেই বিরিয়ানি যদি হয় বাড়িতে তাহলে তো একদম জমে যায়। তার জন্য চলো আমরা নিয়ে নিচ্ছি আগেই আলু, আদা, রসুন আর পেঁয়াজ। ভালো করে রসুনের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর আদাগুলোকে খোলা ছাড়িয়ে সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার লঙ্কার সাথে সমস্তটাকে ভালোভাবে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে। এবার ছোট পেঁয়াজগুলোকে আমি দেখো গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি অল্প করেই পেঁয়াজ নিয়েছি, দেখো অল্প করে পেঁয়াজটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার দিচ্ছি 1 চামচের মতন গরম মশলা আর দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে এবার আমি এতে জল দিয়ে দেব। এবার আমি এতে দিয়ে দেবো কেওড়া জল আর দিচ্ছি গোলাপ জল। 1 চামচ দিয়ে দিলাম গোলাপ জল, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। সমস্তটাকে চামচ দিয়ে ভালো করে আমরা মিক্স করে নেব। আমরা এবার এই মিক্সচারটা দিয়ে আলুটাকে সেদ্ধ করব। আলুগুলো দেখো যেরকম বিরিয়ানিতে পিস রাখা হয় আলুর বড় বড়, সেই রকমই আমি পিসগুলো রেখেছি। এবার মিক্সচারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। প্রেসার কুকারে দেখো সিটি দেওয়ার পর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কোচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি বেরেস্তা বানাবো। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে ভালোভাবে ধীরে ধীরে পেঁয়াজগুলোকে ভেজে এইরকমভাবে গোল্ডেন ব্রাউন করা অবধি ভাজবো, তারপর তুলে নেবো। আর আমাদের বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। এবার বড় পেঁয়াজগুলোকে আমি ভালো করে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ বাটা হয়ে গেছে, সমস্ত পেঁয়াজ বাটাকে আমি লেফট ওভার যে বেরেস্তার তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো হালকা একটু হোয়াইট হয়ে গেলে ভাজার পর তারপর দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। সমস্ত পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লো আঁচের মধ্যে কিন্তু আমি এই মশলাটাকে কষিয়ে নেব। এবার দিচ্ছি ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্তটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে ধিমে আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ করার পর যে জলটা ছিল সেই মশলা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সমস্তটাকে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার মিক্স করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 2 চামচের মতন টক দই দিয়েছি, দিয়ে সমস্তটাকে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নিয়েছি। আর ফ্লেমটা কিন্তু লোই আছে এখন অবধি। এবার একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, সাদা তেলটা দিয়ে আমি সমস্তটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন, নুন দিয়ে সমস্ত গ্রেভিটাকে ভালো করে মিক্স করে নেব। এবার দেখো আমি চিকেনগুলোকে ভালো করে বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছি আর বড় বড় পিস রেখেছি। আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি, আর দেখো লেগ পিস ছাড়া যদি তুমি অন্য কোনো পিসও নাও সেগুলো কিন্তু এরকম বড় বড় রাখবে। এবার চিকেনটাকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে গ্রেভিতে মিক্স করে নিতে হবে। খুন্তি দিয়ে দেখো সমস্তটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকা বন্ধ করে আমরা চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। চিকেনটা এবার কমপ্লিটলি রান্না হয়ে গেছে, এবার এটা আমরা নাবিয়ে নেব। একটা জায়গায় আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। সমস্তটাকে দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এতে ভাতগুলো একে অপরের সাথে কিন্তু স্টিক করবে না। আমি চালটা ধুয়ে নিয়েছি, আমি এখানে ইউজ করছি বাসমতি রাইস। রাইসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার চালটাকে ফুটিয়ে নেব। যেরকমভাবে ভাত রান্না করা হয় ঠিক সেইভাবেই। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুন দিয়ে সমস্তটাকে ভালোভাবে চামচ দিয়ে দেখো মিক্স করে নেব। ভাতটা হয়ে গেলে ভাতটাকে আমরা নামিয়ে নেব। এবার সামরিচটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে নিয়ে শিল নোড়ায় ভালোভাবে সামরিচগুলোকে গুঁড়ো করে নেব। সত্যি সামরিচ গুঁড়ো করা একটা ঝক্কি বটে। সামরিচ কেন, গোলমরিচও গুঁড়ো করতে গেলে এদিক ওদিক পালিয়ে যায়। ভালোভাবে হাতে করে ধরে ধরে এরকম ভাবে গুঁড়িয়ে নিও। এবার একটা বাটিতে নিয়েছি দুধ, দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, এবার দিয়ে দিচ্ছি এতে কিছুটা কেশর, আর এতে দিচ্ছি আমি কিছুটা ইয়েলো ফুড কালার। ফুড কালারটা অপশনাল, তুমি নাও চাইলে নাও দিতে পারো। এতে কিন্তু বিরিয়ানির মধ্যে যে একদম ইয়েলো রংটা আসে সেটাই আসবে না, শুধু এইটুকুই পার্থক্য। সমস্তটাকে ভালো করে চামচে করে মিক্স করে নিতে হবে। এবার ডিম, চিকেন, আলু সমস্তটাকে ভালো করে নিচে সাজিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা কিন্তু আমার বাড়িতেই বানানো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামরিচ গুঁড়ো, দিয়ে দেবো বেরেস্তা, অল্প পরিমাণে বেরেস্তা দিয়েছি, বাকি রেখেছি পরে লেয়ারিং করব বলে। ভাতটা আমি কিন্তু জল ঝারিয়ে নিয়েছি, ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা, আর আমি যে চিকেনটা বানিয়েছিলাম তার গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গ্রেভিটা একটা বাটিতে আলাদা করে তুলে রেখেছিলাম লেয়ারিং করার সময় দেবো বলে। এবার আবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি সামরিচ।
সেম ভাবে এই প্রসিডিওরটা কিন্তু আমি করব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে দুধের মিক্সচারটা বানিয়েছিলাম সেই দুধের মিক্সচারটাকে। এইরকম ভাবে 2-3টে লেয়ার করার পর আমি আবার উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, চিকেনের গ্রেভি। এবার গ্রেভিটা দেওয়ার পর আমি এবার এতে দিয়ে দিচ্ছি দুধের মিক্সচারটা। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিঠা আতর। মিঠা আতরটা তোমরা পরিমাণ বুঝে দেবে, আর এখানে কম দেওয়াই ভালো, খুব বেশি মিঠা আতর হয়ে গেলে কিন্তু খেতে অসুবিধা হবে। এবার দেখো চামচে করে এইভাবে গর্ত করে নিতে হবে। গর্ত করে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি কেওড়া জল। সমস্ত গর্তগুলোতে অল্প অল্প করে দিয়ে দেবো, যাতে এই গর্ত করার একটাই কারণ নিচে অবধি যেন কেওড়া জল গোলাপ জলের গন্ধটা যায়। সমস্ত গর্তগুলোর মধ্যে দেখো এরকম ভাবে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আমরা ঘি। বাপরে, এখনকার ফুড ব্লগিং এ এত পরিমাণে ঘি দেওয়া হয় কি বলবো। এইটুকুনি ঘি আমার সত্যি বলতে একদম অল্প মনে হচ্ছিল, তাই জন্য আমি বেশি করে ঘি দিয়েছিলাম। আর দম দেওয়ার পরেও কিন্তু আমি ঘি দিয়েছি, সেটার ভিডিওতে দেখাইনি। এবার একটা ডেচকি নিয়ে নিয়েছি, ডেচকিতে জল দিয়ে দিয়েছি। এইভাবে দেখো হাঁড়িটাকে আমি বসিয়ে এইরকম ভাবে দম দিয়ে দেবো। দম দেওয়া কমপ্লিট। এবার গন্ধে একদম ঘর মোমো করবে। বিরিয়ানি তো হলো, চলো এবার রায়তা বানিয়ে নিই। তার জন্য শসাকে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দই। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিনি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে বিট নুন। এবার দিয়ে দিচ্ছি জলজিরা। জলজিরা সমস্ত প্যাকেটটাই আমি অলমোস্ট দিয়ে দিয়েছিলাম। দিয়ে সমস্তটাকে ভালো করে চামচে করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নিলে তোমার রায়তা রেডি হয়ে যাবে। দেখো চালটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম একে অপরের সাথে স্টিক করছে না। এইরকম ভাবে তেল দিলে কিন্তু সত্যি স্টিক করবে না। এবার চলো বিরিয়ানিটা সার্ভ করি। ইয়েলো রাইসটা দেখো কি সুন্দর ব্রাইট একটা ইয়েলো কালার এসছে। এবার সমস্তটাকে প্লেটে সার্ভ করব। দেখো চিকেনের পিসটা, এবার দিয়ে দেবো ডিম আর অবশ্যই আলু। বাঙালির বিরিয়ানির এটাই স্পেশালিটি। কলকাতার বিরিয়ানির মধ্যে এই আলু জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না। এবার সার্ভ করো রায়তার সাথে আর স্যালাডের সাথে। এনজয় ইউর বিরিয়ানি। এবার একটা ছোট্ট কাজ, চলে যাও ইউটিউবে, সার্চ করো FORONE ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি যেন সবার আগে পেয়ে যাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।